রাইট ফর্ম অফ ভার্বের শর্টকাট কৌশল 1, মডাল ভার্ব রিলেটেড। প্রথমে চলো দেখে নেই মডাল ভার্ব গুলা কি কি। মডাল ভার্ব গুলো হচ্ছে ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের মডাল ভার্ব। আমাদের মডাল ভার্বের গঠন হচ্ছে তিনটি। এক নম্বরে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বা V1 ফর্ম বসবে যদি আমাদের বাক্যটা অ্যাক্টিভ হয়। যেমন দ্য ম্যান ক্যান, মানুষটি পারে, হেল্প, সাহায্য করতে, আজ, আমাদেরকে, টু সলভ, সমাধান করতে, দ্য প্রবলেম, সমস্যাটি। মানুষটি আমাদেরকে সমস্যাটি সমাধান করতে সাহায্য করতে পারে। আচ্ছা, এবার আমরা দেখবো বাক্যটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। দ্য ম্যান, মানুষটি, ক্যান, পারে, হেল্প, সাহায্য করতে। আমাদের ভার্ব কোনটা? হেল্প। আর সাবজেক্ট কোনটা? দ্য ম্যান। এবার বলতো হেল্প কে করবে? মানুষটা নিজেই করবে। যেহেতু সাবজেক্ট নিজে আমাদের সাহায্য করবে, মানে ভার্বটা সম্পাদন করবে, তার মানে বাক্যটা আমাদের কি আছে? অ্যাক্টিভ আছে। যেহেতু বাক্যটা অ্যাক্টিভ, তাহলে ক্যান আমাদের একটা কোন ভার্ব? ক্যান হচ্ছে আমাদের একটা মডাল ভার্ব। মডাল ভার্বের পরে আমরা ভার্বের কোন ফর্ম বসাবো? বেস ফর্ম বসাবো। কেন? কারণ আমাদের বাক্যটা অ্যাক্টিভে আছে। তাহলে ভার্বের বেস ফর্ম কি হবে? হেল্পের বেস ফর্ম কি? হেল্পের বেস ফর্ম হচ্ছে হেল্পে। এখানে আমাদের কি কোনো পরিবর্তন হবে না। ওকে, এবার আসছে হচ্ছে দ্বিতীয় গঠনটা কি সেটা দেখি। মডাল ভার্বের পরে বি প্লাস V3 বসবে যদি আমাদের বাক্যটা পেসিভ হয়। ভালোভাবে খেয়াল করো, মডাল ভার্বের পরে বি প্লাস V3 বসবে যদি আমাদের বাক্যটা কি হয়? পেসিভ ভয়েস হয়। Okay? কেমন? এখানে বলছে দ্য ফর্ম শুড সাবমিট বাই মানডে। দ্য ফর্মটি শুড উচিত, সাবমিট জমা দেওয়ার, বাই মানডে সোমবারের মধ্যে। মানে ফর্মটি সোমবারের মধ্যে জমা দেওয়া উচিত। আচ্ছা বলো তো আমাদের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে দা ফর্ম, ভার্ব কোনটা? সাবমিট, জমা দেওয়া। এবার বলো তো ফর্ম কি জমা দিতে পারে নাকি ফর্ম জমা দেয়? মানুষে ফর্মকে জমা দেয়। এখানে ফর্ম তো কখনোই সাবমিট করার কাজটা করতে পারবে না। এটা কে করে? মানুষ করে। তার মানে সাবজেক্ট যেহেতু আমাদের ভার্বের কাজটা করতে পারতেছে না, তার মানে এই বাক্যটা আমাদের কি? এই বাক্যটা হচ্ছে আমাদের প্যাসিভ। যেহেতু আমাদের বাক্যটা প্যাসিভ এবং এখানে কি আছে? শুড। শুড একটা কি? মডাল ভার্ব। তাহলে শুড একটা মডাল ভার্ব এবং বাক্যটা হচ্ছে প্যাসিভ। তাহলে মডাল ভার্বের পরে আমরা কি বসবো? বি প্লাস V3। বাক্যটা আমাদের কি? প্যাসিভ। তাহলে আমাদের সঠিক উত্তরটা কি দাঁড়াচ্ছে? শুড তো আমাদের আগে থেকেই আছে, তাহলে আমাদের অতিরিক্ত নিতে হবে বি প্লাস V3। তাহলে বি সাবমিটের V3 হচ্ছে সাবমিটেড। ওকে, আচ্ছা। এরপর আসা হচ্ছে 3 নাম্বার গঠনটা কি। 3 নাম্বার গঠনে বলা হচ্ছে মডাল ভার্বের পরে যদি হ্যাভ থাকে। মডাল ভার্বের পরে যদি হ্যাভ থাকে তাহলে আমরা সরাসরি V3 বসাই দেব। ওকে, এবার আমরা উদাহরণটা খেয়াল করি। এখানে হচ্ছে আই উড হ্যাভ, আই উড হ্যাভ হেল্প, আমি সাহায্য করতে পারবো, ইউ তোমাকে, ইফ আই হ্যাড নোন, আমি তোমাকে সাহায্য করতাম যদি আই হ্যাড নোন, আমি জানতাম। তাহলে ভালোভাবে খেয়াল করো তো, উড হচ্ছে আমাদের একটা মডাল ভার্ব। মডাল ভার্বের পরে কি আছে? হ্যাভ আছে। তাহলে আমরা হেল্পের কোন ফর্ম বসাবো? অবশ্যই ভার্বের ভিতরে বসাবো। সেজন্য আমাদের সঠিক উত্তরটা হচ্ছে হেল্পড। হেল্পের ভিতরে কি? হেল্প। ওকে, যদি আমি জানতাম তবে আমি তোমাকে কি করতাম? সাহায্য করতাম। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো।